কিছু হঠাৎ ফাইন্যান্সিয়াল গ্রোথের যোগ দেখতে পাচ্ছি। বাস্তবায়নের সুযোগ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে আপনাদের। তার সাথে সাথে বলে দেব যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ মোটেই নেই, অনেকে এমন এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন, সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবেন, কিভাবে বেরোনো যায় এই নিয়ে কোনো আইডিয়াসই খুঁজে পাচ্ছিলেন না আলটিমেটলি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বলে এখনো পর্যন্ত মনস্থির করেছি, রাশিটি কন্যা। 2026-এর 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে একটা মাসের সময়কাল, এই একটা মাস কেমন যাবে কন্যা রাশির। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, এবং স্পেসিফিক ভাবে যদি বলতে হয়, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণের নক্ষত্রের জাতক জাতিকাদের, হস্তা নক্ষত্র, দেবগণের নক্ষত্রের জাতক জাতিকাদের, এবং অবশ্যই নক্ষত্র চিত্রা অর্থাৎ দেবাড়িগণের নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা বিশদে আলোচনা করব। দেখুন, কন্যাকে নিয়ে আমি বরাবরই অনেক বেশি কনফিডেন্ট যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে অনেকগুলো বিষয়ে, জীবনে একটা বিষয় নয় একাধিক বিষয়ে আমরা ইউজুয়ালি পজিটিভিটি দেখি। কন্যা রাশির মধ্যে সেই পজিটিভিটি থাকে। এখন কথা হলো 2026-এর 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে সমসাময়িক সময়কাল, এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের বিভিন্ন রকম বিষয়ে এই সমসাময়িক সময়ে আমরা কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবো। একদম হেলথ থেকে শুরু করা যাক, যে স্বাস্থ্যের অবস্থাটা কেমন থাকতে পারে, স্বাস্থ্যজনিত বিষয়ে কতটা ডেভেলপমেন্ট হতে পারে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, এই সমসাময়িক সময়ে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে আছে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত হেলথ নিয়ে কনফিউজড, এখনো পর্যন্ত হেলথ নিয়ে নানা রকম টেনশনের মধ্যে আছেন, টেনশনের মধ্যে থাকেন, তাদের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আপনার যে রাশির অধিপতি না, তিনি তো মার্কারি, বুধ গ্রহ, তিনি এতদিন পঞ্চমে ছিলেন, এবং ফিফথ হাউস ইজ নট এ নেগেটিভ হাউস অ্যাট অল। পঞ্চম থেকে ষষ্ঠে যাচ্ছেন, কিন্তু এখানে একটা বিশেষ বিষয় দেখতে পারবো, রবি বুধের কম্বিনেশন এখানে আমরা দেখতে পারবো, এবং কোনো না কোনো ভাবে আপনার যে ষষ্ঠপতি গ্রহ, তার যে অবস্থান সেটিও যে খুব নেগেটিভ হেলথের রেসপেক্টে সেটা নয়। তাহলে লগ্নাধিপতির অবস্থান নেগেটিভ নয়, আলটিমেটলি স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকছে। এবার ধরুন কেউ একজন ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে তার মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, দীর্ঘদিন ধরে সে পরিকল্পনা করছে যে স্বাস্থ্যের জায়গাটা যাতে ইমপ্রুভ করা যায়, দীর্ঘদিন ধরে তার একটা মানসিকতার মধ্যে রয়েছে যে না, এবার হেলথের জায়গাটাকে আরো বেশি ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে হবে। আমি একদম সিম্পল একটা কথা আপনাকে বলতে চাই, একদম সিম্পল আমি আপনাকে একটা কথা বলতে চাইবো, হেলথের ইমপ্রুভমেন্ট আছে, ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আছে। হয়তো সব জায়গায় ইমপ্রুভমেন্ট প্রচুর 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 আসবে না, তবে তথাকথিতভাবে বলা যেতে পারে স্বাস্থ্যজনিত বিষয়ে অনেকটাই ইমপ্রুভমেন্টের সম্ভাবনা আপনি পাবেন, এবং স্বাস্থ্যে অনেকটা স্টেবিলিটির সম্ভাবনা আপনার জীবনচক্রে কনফার্মলি আসবে। আমি আপনাকে বলে দিই, দেখুন 2026-এর এই যে ফাল্গুন মাস, এটা তো বাংলা মাস, একটা ফাল্গুন মাস, ফাল্গুন মাসে আমরা দেখতে পারবো আজকে রবি গ্রহ থাকবেন ষষ্ঠে। রবি এতদিন পঞ্চমে ছিলেন, প্রেম নিয়ে নানান জটিলতা পেয়েছেন, 5-12 কম্বিনেশন হয়েছে, রিলেশনশিপ অনেকের ব্রেক হয়েছে, অনেকে
এমন এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন, সেই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবেন, কিভাবে বেরোনো যায়, এই নিয়ে কোনো আইডিয়াসই খুঁজে পাচ্ছিলেন না আলটিমেটলি। এখন গিয়ে হয়তো একটু স্টেবল হতে পারছেন, একটু স্টেবল হচ্ছেন। তারপরেও যে পূর্ণাঙ্গ স্টেবিলিটি আপনি আপনার লাইফে পেয়েছেন, দ্যাটস নট ট্রু। বিপরীত একটা রাজযোগ তৈরি হচ্ছে কিন্তু আপনাদের, এবং একটা নয়, আমি বলবো একাধিক। দেখুন, যে কোনো রাজযোগের ফলাফলই ভালো, আর বিপরীত রাজযোগের ফলাফলটা আমি বোধ করি আরেকটু বেশি ভালো। যে কোনো রাজযোগ খুব সহজভাবে ফলাফল দেয়। আজকে আপনার রাজযোগ আছে, আপনি জীবনচক্রে নানান সুবিধা দেখতে পারবেন, অর্থনৈতিক, এডুকেশনাল, পারিবারিক, নানা বিষয়ে প্রচুর 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 গতি দেখতে পারবেন। এবার যার ধরুন রাজযোগ ডিরেক্টলি নেই, বিপরীত রাজযোগ আছে, সেও রাজযোগের মতো ফল পাবে, ইভেন সে আরো বেশি ভালো ফল পেতে পারে একটা সার্টেন টাইমের পরে, কিন্তু সেটা ইমিডিয়েট ভাবে নয়। মানে তার মানে রাজযোগের ক্ষেত্রে যেমন সহজে ফলাফল আসে, বিপরীত রাজযোগেও ভালো ফলাফল আসে, কিন্তু লেট করে। অর্থাৎ যেটা আপনার পাওয়ার কথা 8 বছর বয়সে, সেটা গিয়ে আপনি পাবেন হয়তো আরো লেটে, বা যেটা খুব সহজে পাওয়ার কথা ছিল, সেটা গিয়ে কিন্তু পাবেন আরো লেটে, কিন্তু কনফার্মলি পাবেন। এটা কনফার্মলি পাওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছি। তার মানে কোনো না কোনো ভাবে একটা পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা আছে বা লক্ষ্য করা যায়, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই। এবং আরো একটা কথা বলে দিই, দেখুন, কন্যা রাশির একাধিক বিপরীত রাজযোগ, দ্বাদশপতি ষষ্ঠে যাচ্ছেন, অষ্টমপতিও ষষ্ঠে যাচ্ছে। বিপরীত রাজযোগের প্রভাব পাবেন 100% দিলাম, কিন্তু হয়তো একটা বিপদ আসার পর পেলেন, বা একটা অবস্টাকল, যেটা বড় অবস্টাকল আসার পরে আপনি পেলেন, কিন্তু পাবেন আপনি। অর্থাৎ কোনো না কোনো ভাবে প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে, কোনো না কোনো ভাবে ভালো কিছু হওয়ার সম্ভাবনা বাড়ছে। তবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে যেটা হবে, দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তারপরে কিন্তু আপনি অনেকটা বেটার ফলাফল অ্যাচিভ করতে পারবেন। মানে খুব সহজ নয় পথটা। কারোর ক্ষেত্রে হয়তো চাকরি চলে গিয়ে নতুন ভালো সুযোগ আসলো। তাই আমি বারবার বলি, জীবনে যখনই কঠিন পরিস্থিতি হয়, একটু চোখ কান খোলা রাখতে হয়, যে সেই জায়গা থেকে রিকভারির কোনো জায়গা আছে কিনা। যদি রিকভারির জায়গা থাকে না, তাহলে কোনো চিন্তাই করতে নেই, কোনো টেনশনই করতে নেই। আর আপনার এই মুহূর্তে রিকভারির জায়গাগুলো কিন্তু খুব বেশি স্ট্রং। আপনার এই মুহূর্তে রিকভারির সম্ভাবনাটা কিন্তু খুব স্ট্রং। সেই পাকে পড়ে গেলেও ঈশ্বরের কৃপায়, আপনার প্রচেষ্টায় আপনি ঠিক সেই পাক থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি ইদানিং কালেও দেখলাম বহু কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের জব সিকিউরিটি নিয়ে প্রবলেম, তাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে প্রবলেম, অনেকের একটা ক্রাঞ্চ এসেছে লাইফে, অনেকের ক্ষেত্রে একটা নতুন নতুন লাইবিলিটিস জীবনচক্রে এসেছে। এই লাইবিলিটিস থেকে আপনি চাইলেও বেরোতে পারছেন না। এই লাইবিলিটিস থেকে আপনি পরিকল্পনা করলেও সেই পরিকল্পনাটা বাস্তবায়িত কিন্তু করতে পারছেন না। তাহলে এত পরিকল্পনা আপনার আছে, কিন্তু পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না। বাস্তবায়নের সুযোগ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে আপনাদের। তার সাথে সাথে বলে দেব, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ মোটেই নেই, যাদের প্রচুর 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 ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস আছে, এবং পরিকল্পনা করছেন যে কিছু বিক্রি করে দিয়ে প্রবলেম সমাধান করবেন, কিছু বিক্রি করে দেওয়ার পর প্রবলেমের সমাধানযোগ্য জায়গা আপনার আসবে। এই যে বিক্রি করে দিয়ে সমাধানযোগ্য জায়গা আসবে, এই যে বিক্রি করার মাধ্যমে সমাধানযোগ্য জায়গা আসবে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনার আসবে, এবং আমার মনে হয় যে ক্ষতি অতটা আপনার হবে না। যতটা ভয় পাচ্ছেন, যতটা নেগেটিভ ভাবছেন, অতটা নেগেটিভিটির জায়গা নেই। ইভেন আমি বলবো, বহু কন্যা রাশির সরকারি চাকরি পাওয়ার প্রবণতা বাড়ছে, নতুন চাকরি পাওয়ার প্রবণতা বাড়ছে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সেক্টরে আপনার গ্রোথ বাড়বে। এই বছর, বিশেষ করে ফেব্রুয়ারির 15 থেকে মার্চ মাসের 15, এই যে সময়কাল, দিস ইজ দ্য টাইম টু মেক এ গুড হ্যাবিট।
এই সময়টাই ভালো অভ্যাস তৈরি করার সময়, এই সময়টা ভালো অভ্যাস কন্টিনিউ করার সময়, সু অভ্যাস গঠনের সময় এবং বদ অভ্যাস বর্জনের সময়। কাজে লাগাতে হবে কিন্তু সময়টাকে। দেখুন, ৩ নক্ষত্র ৩ সেম ফলাফল পেতে পারে না। উত্তর ফাল্গুনী যে কোয়ালিটির, হস্তা ডেফিনেটলি সেম নয়। উত্তর ফাল্গুনির মধ্যে বিচক্ষণতা প্রচুর, উত্তর ফাল্গুনির মধ্যে নিয়ম শৃঙ্খলা মানার প্রবণতাটা বেশি। হস্তা তার ক্রিয়েটিভিটি নিয়েই ব্যস্ত, তার দক্ষতা, তার হাতের কাজের দক্ষতা, তার শিল্পী সত্তা, তার বিভিন্ন রকমের কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেগুলো নিয়েই যেন হস্তা ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে। তাহলে হস্তা নক্ষত্রকে আর তার সাথে সাথে নক্ষত্র ডেফিনেটলি উত্তর ফাল্গুনিকে আমি গোলাবো না। উত্তর ফাল্গুনি নরগণের নক্ষত্র, ফাইন্যান্সের জায়গা বেটার, নতুন কিছু সুযোগ সুবিধা আসবে, ডেফিনেটলি ডেভেলপমেন্ট হবে ঋণ শোধ করার ক্ষেত্রে, পিতামাতার সাথে বন্ডিংটা অনেকটা পজিটিভ দিকে যেতে পারে উত্তর ফাল্গুনির। উত্তর ফাল্গুনির নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনির দূরে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি স্ট্রং। জন্মস্থান থেকে দূরে বহু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা যেতে পারবেন। একদম পরিষ্কার বলে দিলাম, বিদেশ যাত্রার সম্ভাবনাটা রয়েছে। চাকরি করেন এমএনসিতে, কর্পোরেটসে আছেন, দূরে যেতে চাইছেন চাকরি নিয়ে, তারা পজিটিভ ভাইবস 100% পাবেন, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলে দিলাম। আর একটা কথা আমি উত্তর ফাল্গুনিকে বলতে চাইবো, যাদের গৃহ ক্লেশ, বাড়িতে কোনো ক্লেশ চলছে, অশান্তি চলছে, হ্যাঁ, সদস্যদের মধ্যে দেখবেন কথা নেই বার্তা নেই, মাঝে মাঝেই বেঁধে যাচ্ছে, একটু ভালো থাকবে। চাকরি নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, ফাইন্যান্স নিয়েও ভয় পাওয়ার দরকার নেই। তবে ম্যারেজ লাইফে যদি উত্তর ফাল্গুনির সত্যিই সমস্যা থেকে থাকে, একটু সময় দিতে হবে বিষয়টাকে। নক্ষত্র হস্তার নতুন বিবাহের যোগ। অফিসে কিন্তু চাপ থাকলেও আপনার গ্রহণযোগ্যতা কমবে না, এটা কিন্তু আপনাকে আমি বলে দিলাম। অফিসে চাপ আছে আমি জানি, কিন্তু আপনার গ্রহণযোগ্যতা কোনোভাবেই কমবে না। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। হস্তা নক্ষত্রের পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ, কিছু হঠাৎ ফাইন্যান্সিয়াল গ্রোথের যোগ দেখতে পাচ্ছি। নক্ষত্র চিত্রার সিচুয়েশন একটু হলেও ভালো। চিত্রার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা বেটার দিকে যাবে। চিত্রা নতুন কোনো দায়িত্ব পেতে চলেছেন, এবং একটা কথা মাথায় রাখতে হবে যে চিত্রা নক্ষত্রের অপরচুনিটিস কিন্তু ভালো। নতুন সুযোগ, নতুন নতুন দায়িত্ব, নতুন সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো ভালো দিকে যাবে। সন্তান যোগ চিত্রার ভালো। চিত্রার অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখছি। চিত্রার বন্ধু ভাগ্যে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখছি। চিত্রা নক্ষত্রের এডুকেশনাল জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে যাবে বলে মনে করছি। সো এডুকেশনাল দিক থেকে বা অন্যান্য দিক থেকে চিত্রা কয়েক ঘর বা কয়েক ধাপ এগিয়ে থাকবে বলে মনে করা যায়। আর একটা কথা মাথায় রাখতে হবে, চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শেয়ার মার্কেটে যারা প্রশিক্ষণ দেন, পড়াশোনা করে বা রিসার্চ করে যারা বিষয়টাকে কন্টিনিউ করছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা আপনি পাবেন, চলতি বছরেই পাবেন। এই সময়ে একটা ভালো সম্ভাবনা আছে। সো মাথা স্থির করে, মনোসংযোগ করে ইনভেস্ট করুন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।